মন্ত্রীদের মাইনে বেড়েছে, সবারই বেড়েছে। সবাইকে মাসে মাসে টাকা দেওয়া হয়, যাদের 1 লাখ টাকা বেতন, যাদের 50,000 টাকা বেতন, তাদেরকে মাসে মাসে টাকা দেওয়া হয়। আমাদের যে 5,000 টাকা দেয়, সেই টাকাটা কেন মাসে মাসে দেয় না? সেই টাকাটা কেন 5 মাস ধরে বন্ধ রাখে? আপনারা তো সমাজের গুরুত্বপূর্ণ অংশ, আপনারা না থাকলে বাচ্চারা, মারা, তাদেরকে মা শিশু মৃত্যুর হার আমরা কমিয়েছি। ডেলিভারি বাড়িতে হয় না, ডেলিভারি আমরা হসপিটালে নিয়ে যে তাদের পরিষেবা ঠিকঠাক চালিয়ে গেছি, এখনো চালিয়ে যাচ্ছি। আমরা বিরতি আছি, তার মাধ্যমেও বাচ্চা মাকে কি অসুস্থ আছে কিনা তার জন্য আমরা গাড়ি করে পাঠিয়ে দিচ্ছি, তাও আমাদের পারিশ্রমিক ঠিকঠাক দিচ্ছে না। এই আমাদের বক্তব্য। এই রাজ্যে এখন স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি রয়েছেন, ওনার উদ্দেশ্যে কি বলবেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর উদ্দেশ্যে? ওনার উদ্দেশ্যে বলতে চাই, আমাদের পাল্টা হোক স্বাস্থ্যমন্ত্রী, আমাদের স্বাস্থ্যমন্ত্রী আবার গঠন হোক। এই হচ্ছে আমাদের দাবি। আমাদের 15,000 টাকা দিতে হবে, আমাদের 15,000 টাকা দিতে হবে। এই দাবি আমাদের থাকবে, নাহলে আমরা অবরোধ চালিয়ে যাব, কর্মবিরতি চালিয়ে যাব। আমরা রাজ্যমন্ত্রীর কাছে জবাব চাই, আমাদেরকে এত কাজ করা সত্ত্বেও আমাদের 5 মাস 4 মাস ধরে বকেয়া টাকা, ইনসেন্টিভের বকেয়া টাকা রাখে কেন? 5,200 টাকায় কোন মন্ত্রী, কোন নেতা, কোন কর্মচারী, ঊর্ধ্বতন কর্মচারীদের দিন চলে? ওনাদের যদি এত, এই রাজ্যে মন্ত্রীদের বেতন লাখ লাখ টাকা, হ্যাঁ লাখ লাখ টাকা, আর ক্লাবে ক্লাবে 1 লাখ টাকার উপরে দিচ্ছে। আমাদের 5,200 টাকায় কি হবে? তাই আমাদের মন্ত্রীর কাছে আবেদন, আমাদের ন্যূনতম 15,000 টাকা করতে হবে এবং আমাদের লাগাতার কর্মবিরতি চলবে। যেই ডিসেম্বর থেকে আমরা লাগাতার কর্মবিরতি করছি, আমরা করব। এবং এই যে পরিকাঠামো, যে একটা বাচ্চা জন্ম দেওয়ার পর মায়ের যে দেখাশোনা, যে খাবার, তা তো আপনারা তো করেন। আমি বলছি যে রাজ্য সরকার কতটা পরিকাঠামোর উন্নতি করেছে, হয়েছে পরিকাঠামোর? স্বাস্থ্য দপ্তরের অনেক উন্নতি করে হয়েছে, সবাই বলে যেখানে যায় হয়নি, আমাদের কোনো উন্নতি হয়নি। আর আমাদের মাসের পর মাস টাকাটা মনে হচ্ছে যেন মানে রুটিনে পরিণত হয়ে গেছে, যার জন্য আজকে আমরা রাস্তায় নেমেছি। আমাদের 15 দিন হয়ে গেল লাগাতার কর্মবিরতি চলছে, কিন্তু একটা হোম ডেলিভারি আমরা করাচ্ছি না। যতটা পাচ্ছি মা বাচ্চাকে হাসপাতালে পৌঁছানোর চেষ্টা করছি, তারপরেও আমাদের সরকারের তরফ থেকে কোনো রকম কোনো মানে সহানুভূতি আমাদের দেখাচ্ছেন না উনি, এই জন্য আমাদের খুব দুঃখ। যখন আমরা ঢুকেছিলাম তখন 1,000 টাকা মাইনে ঢুকেছিলাম, তখন চালের কিলো ছিল 16 টাকা, আজকে আমাদের চালের কিলো হচ্ছে 70 টাকা। সালে ঢুকেছিলেন? আমরা ঢুকেছি 2007 সালে ঢুকেছি, ঠিক আছে, 2007 সালে 2রা মে আমরা ঢুকেছি। এবার যখন আমরা ঢুকেছি তখন আমাদের সঙ্গে কথা ছিল 4 ঘন্টা কাজ করব, মা শিশুদের স্বাস্থ্য পরিষেবা দেব। তবে মা শিশুদের স্বাস্থ্য পরিষেবা দিতে গিয়ে আমরা নিজেরা যদি আমাদের পেটে ভাত না জোটে, তাহলে আমরা মা শিশুদের বাঁচাবো কি করে? আগে আমরা নিচেরা বাঁচবো, তবেই পরে ওদের বাঁচাবো। আমরা যখন রাত্রে সারাদিন পরিশ্রম করে যখন বাড়িতে ফিরি, তখন হাড়িতে চাল জ্বালা মাত্র আমাদের ক্ষমতা থাকে না। কেন 5,250 টাকায় এই বাজারে কিচ্ছুটি হয় না। আমাদের ছেলেপুলে যদি না খেয়ে থাকে, কোনো মা সন্তানরা তারা খেতে পারে না, তাহলে কি? তাহলে আমরা সেই বিনিময়ে এই 23 তারিখ থেকে আমরা অবরোধ চালু করেছি। যতদিন আমাদের 15,000 টাকা মায়না বৃদ্ধি না করবে, ততদিন আমাদের এই অবরোধ চলতে থাকবে। আমরা যেহেতু মাদের প্রথম যখন যে প্রেগনেন্সি আসে তখন দিয়ে তাকে সেন্টারমুখী করি এবং তার প্রত্যেক মাসে মাসে চেক আপ করি এবং 9 মাসে পরে আমরা PMH এর স্পেশাল চেক আপ করাই। তারপর তাকে ডেলিভারি হইলে তাকে হসপিটালে নিয়ে যাই, তাকে তার যত সমস্ত কাজ করি। তারপর মা ডেলিভারি হলে তাকে নিয়ে হসপিটালে যাবো, হসপিটালে বাড়ি নিয়ে আসবো, বাড়ি নিয়ে এসে প্রত্যেক সপ্তাহে বাচ্চায় ওজন করাতে যাবো। এইসব করে যখন ঘরে ফিরি তখন পেটে যদি ভাত না থাকে, তাহলে কিসের কাজ করবো? আমরা কিসের কাজ করবো? তাহলে আমরা তো দাবিটা জানাতে পারি। 24 ঘন্টা যে ডিউটি, 4 ঘন্টার বিনিময়ে আমরা 24 ঘন্টা, রাত 10টায় ফিরতে বাড়ি ফিরি। যখন কোনো ছুটি ছাড়া, পূজায় কোনো ছুটি নেই, পূজায় তারপর খেলা মেলা, দুয়ারে সরকার, পাড়ায় যাওয়া সমাধান, সবটা আমাদের ডাকবে, সবটা আমরা আপনাদের ডাকে এইসব প্রকল্পে, আপনাদের ডাকে আপনারা কি কাজ করেন? সেই আমরা ওখানে গিয়ে পরিষেবা পাইবে। অসুস্থ হলে বসে থাকি, তাদেরকে প্রেশার মারতে হয়, BP মারতে হয়, ব্লাড সুগার টেস্ট করতে হয়, সমস্ত কিছুই আমরা করি, কোনো কাজ বাদ। রাজ্য সরকার এই প্রকল্পে আপনারা যখন কাজ করতে যাচ্ছেন, তখন এইখানে যে মা, যা শিশু, তাদের কারা দেখাশোনা করে? তাহলে সমস্ত আমরাই করি, আমরা সব ডবল ডিউটি করি। ডবল ডিউটি করলে যা পয়সা পাবো 5,250 টাকা, আর 1 ঘন্টা করলে 5,000। তবে 1 ঘন্টা ডিউটি কোনো মেয়েরা করতে পারে না,
এই যে মেয়েরা আমরা করি, প্রত্যেকটা মেয়ে লাজা করোনার সময় সবাই এসির মধ্যে ঢুকে ঘুরে ঘুমিয়েছে, কিন্তু আমরা কি করছি অক্সিমিটার নিয়ে প্রত্যেকের বাড়ি বাড়ি গেছি, গিয়ে তাদের রক্ত পরীক্ষা করছি, তাদের প্রেশার দেখেছি, সমস্ত কিছু করেছি, করে তাদেরকে বাঁচিয়ে তুলেছি, নিজেরা করোনা আক্রান্ত হয়েছি, কিন্তু আমাদের দিকে কেউ মুখ খুলে তাকায়নি কখনো। আমরা মরে যাই, ছেড়ে যাই তাদের করে, কিন্তু আমরা চাচ্ছি যে আমরা সরকারি মত আমাদের সরকারি সবকিছু স্বীকৃতি আমাদের দিতে হবে, সরকারি স্বীকৃতি, সরকারি ছুটি ছাটা দিতে হবে। এবং যে পূজার সময় আমরা একটা দিন ছুটি পাই না, পূজার সময় আমাদের 10টা দিয়ে 5টা অব্দি 10টা অব্দি ডিউটি করায়, রাত্রিবেলায় নাইটে। হ্যাঁ বোনাস দেয়, কিন্তু বোনাসও সেই ছিঁড়ে দেয়, ইনসেন্টিভ দেবে ছিঁড়ে 5,000 টাকা যদি ইনসেন্টিভ জমা দিই 2,000 টাকা পাই, বাকি 3,000 কি হাসে খেয়ে যায়? বার্ষিক 3,000 হাসে খেয়ে যায়, তাহলে আমরা বাঁচবো কি করে? আর কেবলই অজুহাত দেখাবে ইনসেন্টিভ পাই, ঠিক আছে ইনসেন্টিভ আমাদের মাসে বকেয়া পরিশোধ করো। পিএলআই আমরা 1 বছর ধরে পাচ্ছি না, কেন 1 বছর ধরে পিএলআইটা পাবো? ওটা তো আমাদেরই টাকা, আমাদের টাকা আমাদের ওরা দিতে বাজে কোথায়? ওরা কোনোই কিছু দেবে না। সুতরাং আমরা চাই যে এই যে লবণ পরীক্ষা করতে যাও, জল পরীক্ষা করতে যাও, পাড়ায় সমাধান হচ্ছে সেখানে যাও, যাবতীয় যা তোমরা করবে, কোনো জায়গায় আমাদের কোনো রিলিজ নেই। বাড়ি ওষুধ দিয়ে আসো, টিভি হইলে যাও, টিভি সাধারণত ছোঁয়াচে রোগ, কিন্তু সেখানে আমাদের যেতে হয়, আমাদের জীবনের কোনো ঝুঁকি নাই, কোনো লেপ্রোসির জন্য যাই, তারপরে কুষ্ঠর জন্য যাই, যে কোনো কাজের জন্য আমাদের বলে আমরা সেখানে চলে যাই। আর তাছাড়া কথা হচ্ছে যে আমরা চাই যে আমরা যদি মারা যাই, আমাদের তাইলে 5 লক্ষ টাকা আমাদের পরিবারকে দিতে হবে, সবার পরিবারকে 5 লক্ষ টাকা দিতে হবে, এবং তাদের পরিবারে একজনকে চাকরি দিতে হবে, তাদেরকে দিতে হবে, এবং আমাদের যা পরিষেবা দেবে প্রত্যেকটা পরিষেবার বিনিময়ে আমাদের পয়সা দিতে হবে। পয়সা ছাড়া আমরা কোনো কাজ করছি না, করবো না। আশা করবি জিন্দাবাদ।